আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি বেগুনের একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। সো ভিউয়ার্স, এই রেসিপিটা কিভাবে তৈরি করা যায় লেটস সি। আমি বেগুনগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। বেগুনগুলো ভাজার জন্য এখন আমি কিছু মশলা দিয়ে বেগুনগুলো মেখে নেব। দিয়ে দেব অল্প মরিচ গুঁড়া অ্যান্ড দিয়ে দেব অল্প হলুদ গুঁড়া অ্যান্ড দিয়ে দেব লবণ স্বাদ মতো অ্যান্ড দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। এখন এগুলোকে আমি মেখে নেব। ভিউয়ার্স, বেগুনগুলো আমার মাখা হয়ে গেছে। এখন এগুলোকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো, দেন চলে যাব ভাজতে। বেগুনটাকে আমি 10 মিনিটে রেস্টে রেখেছি, আর এই ফাঁকে আমি একটি পেস্ট তৈরি করে নেব। আর তার জন্য আমি নিয়েছি এই ইনগ্রিডিয়েন্টসগুলো। এখন আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে হালকা তেলে ভেজে নেব। তাই চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি তেল। ফার্স্টে দিচ্ছি কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলোকে আমি এটা থেকে ফ্লেভারটা ইনক্রিজ হয়। কাঁচামরিচগুলো আমি ভেঙে দিয়েছি যাতে এগুলো না ফোটে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দেন দিয়ে দিচ্ছি রসুনের কোয়া অ্যান্ড দিচ্ছি আদার স্লাইস, দিচ্ছি বাদাম, দিয়ে দিচ্ছি টমেটো কিউব করে রাখা প্রায় 1টির মতো, ভিউয়ার্স এখন আমি এগুলোকে নামিয়ে পেস্ট করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব, তাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। এই বেগুনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মোট 4 মিনিট ভাজতে হবে। আমি বেগুনগুলোকে এপিট ওপিট মোট 2 মিনিট করে ভাজবো। ভিউয়ার্স, বেগুনগুলোর 2 পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সেই ব্লেন্ড করে রাখা মিশ্রটা এখানে দিয়েছি। ভিউয়ার্স, বেগুনগুলোকে এভাবে নাড়া দিয়ে রাখবো যাতে নিচে পোড়া না লেগে যায়। আর যদি আমরা খুন্তি দিয়ে নাড়া দিতে চাই তাহলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ভিউয়ার্স, এখন আমি বেগুনগুলোকে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি।
এখন এগুলোতে সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ভিউয়ার্স, রেসিপিটা আমার ডান। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার রেসিপিটা। আর ভিউয়ার্স, এটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি বা পরোটার সাথে খেতে পারেন। আর ভিউয়ার্স, যারা এখন আমার ভিডিওটা দেখছেন তারা এখনই আমার ভিডিওটাতে লাইক করুন অ্যান্ড কমেন্টস করে জানাবেন এটা কেমন হয়েছে। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিউয়ার্স, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের ঢাকা শহর 6 বা দূষিত শহর হিসেবে প্রথম স্থান হয়েছে। একটি কথা আছে, গাছ লাগান, পরিবেশ বাঁচান। কিন্তু আমরা সবসময় নিজের কথাই বেশি ভাবি, তাই বলবো গাছ লাগান, নিজেকে বাঁচান। অন্তত আমরা যারা ঢাকা শহরে আছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।